আমার পেছনে বিখ্যাত ডাম্বুলা রক, সামনে বিশাল এক হ্রদ যেখানে বইছে প্রাকৃতিক জলরাশি, চারপাশে সবুজের সমারোহ। শ্রীলঙ্কার আরেকটি অপূর্ব সৌন্দর্য মণ্ডিত স্টেডিয়াম রণগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়াম, যেখানে এখনো পর্যন্ত গড়ায়নি কোনো টেস্ট ম্যাচ। আর এই ভেন্যুতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-20 খেলবে বাংলাদেশ দল। কলম্বো ডাম্বুলা মহাসড়কের পাশেই রণগিরি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। শ্রীলঙ্কার উত্তর মধ্য প্রদেশে অবস্থিত সবুজে ঘেরা এই মাঠ, চারিদিকে গাছ আর গাছ, দূরে তাকালেই চোখে ধরা দেবে উঁচু নিচু পাহাড়। 2000 সালে নির্মাণ করা হয় স্টেডিয়ামটি। মূল ফটক দিয়ে ঢুকে অনেক ভেতরে এই মাঠ। রণগিরি ডাম্বুলা উপাসনালয়ের কাছ থেকে 60 একর জায়গা ইজারা নিয়ে এই মাঠটি তৈরি করা হয়। শুরুতে 30,000 হলেও সিট বসানোর পর এর ধারণ ক্ষমতা দাঁড়ায় প্রায় 17,000-এ। ভেন্যুটি নির্মাণ করতে সময় লেগেছে মাত্র 167 দিন। পূর্ব পাশে বিশালাকার রক পাহাড়, যে পাহাড়েই আছে ডাম্বুলার বিখ্যাত টেম্পল কেভ। তার ঠিক বিপরীত পাশেই ইম্বান কুতুয়া লেক। বিশাল জায়গা জুড়ে এই মাঠের এক পাশে যেমন বসানো আছে সিট, তেমনি আছে ওপেন গ্যালারি, আছে ডিজিটাল স্কোরবোর্ড, তেমনি এক কোণে আছে ছোট্ট একটি অ্যানালগ স্কোরবোর্ডও। গ্যালারির পেছনে কিংবা মাঝে থাকা মাঝারি সাইজের গাছগুলো বাড়িয়ে দিয়েছে এই ভেন্যুর সৌন্দর্য। যদিও এখনো চলছে মাঠের নির্মাণ কাজ, নতুন করে একপাশে করা হচ্ছে প্রেস বক্স। এই মাঠের উইকেটকে বলা হয় বোলিং সহায়ক। দিনের আলোয় পেস বান্ধব আর রাতের আলোয় স্পিনাররা সুবিধা পেয়ে থাকে এই ভেন্যুতে। 2001 সালে শ্রীলঙ্কা ইংল্যান্ডের ওয়ানডে ম্যাচ দিয়ে যাত্রা শুরু হয় স্টেডিয়ামটির। প্রাথমিকভাবে ওয়ানডে ম্যাচের জন্যই চালু হয় এই মাঠে খেলা, যার কারণে এখন পর্যন্ত এই ভেন্যুতে খেলা হয়নি কোনো টেস্ট। টি-20 ফরম্যাটের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয় গেল বছর। এই সময়ে মাঠে গড়িয়েছে মোটে 8 টি-20, যার মাঝে আগে ব্যাট করা দল জয় পেয়েছে 5 ম্যাচে। 2010 সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে এই মাঠেই সর্বোচ্চ 7 উইকেটে 385 রান করেছিল পাকিস্তান। আর এই ভেন্যুতে 5 ওয়ানডে খেলে একটিতে জয় আছে বাংলাদেশেরও। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ডাম্বুলা, শ্রীলঙ্কা।